আমরা যদি দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং একটা ভিডিও মেক করি, অর্থাৎ একটা ভিডিও তৈরি করে যদি আমরা আমাদের দুইটা ইউটিউব চ্যানেলে আপলোড করি, এক্ষেত্রে আমাদের দুইটা ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা? আমরা দেখুন অনেকে এরকম প্ল্যান করি যে আমরা দুইটা চ্যানেল ক্রিয়েট করব, দুইটা চ্যানেল ক্রিয়েট করার পরে যে ভিডিওগুলো তৈরি করব ওই ভিডিওগুলো দুইটা চ্যানেলে আপলোড করব। তাহলে দেখা যাবে কি একটা করে ভিডিও তৈরি করব এবং একটা করে ভিডিওর জন্য কিন্তু দুইটা চ্যানেলে আস্তে আস্তে থাকবে। অর্থাৎ প্রতিদিন একটা করে ভিডিও তৈরি করব এবং এই ভিডিওগুলো প্রতিদিন আমাদের চ্যানেলে দুইটা করে আপলোড করব, মানে দুইটা চ্যানেলে আপলোড করব। তো এইভাবে যদি আমরা একটা করে ভিডিও তৈরি করে দুইটা চ্যানেলে আপলোড করি বা একটা ভিডিও দুইটা করে চ্যানেলে আপলোড করি, তাহলে এক্ষেত্রে আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা বা ইউটিউব থেকে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে কিনা, এই পুরো বিষয়বস্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো এই ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের ভিতরে আর কোনো সংশয় থাকবে না। তো ধরুন আমরা প্রথমে একটা প্ল্যান করলাম যে আমরা দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো এবং আমরা যে ভিডিওগুলো মেক করবো বা যে ভিডিওটা মেক করবো এই ভিডিওটা আমাদের দুইটা ইউটিউব চ্যানেলে আপলোড করবো। তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলাম, দুইটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করে দিলাম, একটা ইউটিউব চ্যানেলে হয়তো একটু আগে আপলোড করে দিলাম বা তারপর আর একটা ইউটিউব চ্যানেলে একদিন বা 2 দিন বা তার কিছুক্ষণ পরে আপলোড করে দিলাম, আপলোড কিন্তু করে দিলাম। তো তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা অন্য ভিডিও কপি করতেছি না বা অন্য ভিডিও চুরি করে আমাদের চ্যানেলে আপলোড করতেছি না, তাহলে কিন্তু অন্যরা আমাদের চ্যানেলে ইচ্ছা করলে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না এবং ইউটিউব থেকে কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেবে না। ইউটিউব কিন্তু কোনো ভিডিওতেই কারো ভিডিও চুরি করলে কপিরাইট স্ট্রাইক দেয় না। ইউটিউব শুধুমাত্র একটা কপিরাইট ক্লেম দেয় এবং সে জানিয়ে দেয় যে আপনি তার ভিডিওটা কপি করছেন, জাস্ট এতটুকুই। ইউটিউব কিন্তু কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেয় না। কপিরাইট স্ট্রাইক দেয় ওই ভিডিওর মেইন মালিক যার ভিডিওগুলো চুরি করা হয়, শুধু সে। তো তাহলে যেহেতু আমাদের নিজেদের ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি, তাহলে এক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কখনোই স্ট্রাইক দেবই না, তাহলে তো স্ট্রাইক আসার কোনো সম্ভাবনাই নেই। তো তাহলে আমরা কি এভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারবো? তো এই কথাটা যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো আপনি এখানেই থেমে যান। আমি আপনাদেরকে প্রথমে বলি, যদি এভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেন, আপলোড করার পরে আপনাদের চ্যানেলে কি কি ক্ষতি হতে পারে। দেখুন, প্রথম সমস্যাটা হচ্ছে মনিটাইজেশন। আপনারা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন কিন্তু এই ভিডিওগুলোর জন্য খুব সহজে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন হতে চাইবে না। এর কারণটা হচ্ছে রিউজ কন্টেন্ট। রিউজ কন্টেন্টটা কি আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। রিউজ কন্টেন্টটা হচ্ছে ইউটিউবে ধরেন এরকম বেশ কিছু কন্টেন্ট আছে, এরকম বেশ কিছু ভিডিও আছে বা একই ভিডিও 10টা 20টা বা 100টা চ্যানেলে আছে, যে ভিডিওর মেইন মালিককে ইউটিউব এটা নিজেও বুঝতে পারতেছে না। অর্থাৎ একই ভিডিও আপনার চ্যানেলে আছে, আরো 10টা চ্যানেলে আছে বা আরো অনেকগুলো চ্যানেলে আছে, কিন্তু ইউটিউব নিজেও কনফিউজ। ইউটিউব এটা বুঝতেই পারতেছে না আসলে যে এই ভিডিওটা আপলোড করা হয়েছে ইউটিউবে এতগুলো চ্যানেলে, তো এতগুলো চ্যানেলের ভিতরে কোন চ্যানেলটাই এই ভিডিওর মেইন মালিক। তো এটা যখন ইউটিউব বুঝতে পারে না তখন কিন্তু ওই ভিডিওটা ইউটিউব রিউজ কন্টেন্ট ধরে এবং এই রিউজ কন্টেন্টের কারণে আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে হয়তো বা জানেন না, এই রিউজ কন্টেন্টের কারণে কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে মনিটাইজেশন হচ্ছে না। দেখা যাচ্ছে তাদের চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম নেই, কপিরাইট স্ট্রাইক নেই, কারণ একই ভিডিও তো অনেকগুলো চ্যানেলে ব্যবহার হয়েছে। তাহলে ইউটিউব তো বুঝতে পারছে না ভিডিওর অরিজিনাল মালিকগুলোকে, তাহলে ইউটিউব কোন চ্যানেলে ক্লেম দেবে, কোন চ্যানেলে স্ট্রাইক দেবে। তো এর ফলে কিন্তু ইউটিউব এই ভিডিওগুলোতে কপিরাইট ক্লেমও দিতে পারতেছে না বা কপিরাইট স্ট্রাইকও দিতে পারতেছে না। কিন্তু যদিও ইউটিউব এই ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম দেওয়ার ক্ষমতা রাখে না বা কপিরাইট স্ট্রাইক দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু ইউটিউব কিন্তু এই ক্ষমতাটা রাখে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন না দেওয়ার। দেখুন, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কোন চ্যানেলটাই ওই ভিডিওর অরিজিনাল মালিক এটা ইউটিউব বুঝতে পারতেছে না, বিধায় সে এই ভিডিওগুলোতে স্ট্রাইক দিচ্ছে না বা কপিরাইট ক্লেম দিচ্ছে না। কিন্তু ইউটিউব কিন্তু এই ভিডিওগুলোতে বা এই চ্যানেলগুলোতে মনিটাইজেশন না দেওয়ার ক্ষমতা রাখে এবং ইউটিউব কিন্তু এটাই করে, ইউটিউব ওই রিউজ কন্টেন্টের জন্য ওই চ্যানেলে মনিটাইজেশন দেয় না এবং এর ফলে দেখা যায় ওই রিউজ কন্টেন্টগুলো পরবর্তীতে ডিলিট করে আবার নতুন করে 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করে তারপর পরবর্তীতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে তাহলে যদি আমাদের মনিটাইজ চ্যানেলে এটা আমরা করি, মনিটাইজ চ্যানেলে যদি আমরা এভাবে আমাদের এই ভিডিওগুলো আপলোড করি তাহলে কোনো সমস্যা হবে কিনা? দেখুন, মনিটাইজ চ্যানেলে যদি আপনারা এভাবে আপনাদের ভিডিওগুলো আপলোড করেন তাহলে এক্ষেত্রে সমস্যা আরো বেশি। আপনি যে চ্যানেলটাতে মনিটাইজেশন পাচ্ছেন না সেটা তো পাচ্ছেনই না, সেটা হয়তো আপনাদের একটা দুঃখ থেকে যাচ্ছে। কিন্তু একটা ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন পাওয়ার পরে ওই চ্যানেলের মনিটাইজেশনটা হারাতে হয় তাহলে কিন্তু এটা সব থেকে বড় দুঃখের কথা। ধরুন আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছেন, ওই ভিডিওটাই আবার অন্য একটা চ্যানেলে আপলোড করছেন, এক্ষেত্রে আপনি আপনার অন্য চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম দিচ্ছেন না, কিন্তু এই ইউটিউব চ্যানেল থেকে যখন পরবর্তীতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে একই অ্যাডসেন্সের আন্ডারে দুইটা অ্যাকাউন্টই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনাদের দুইটা ইউটিউব চ্যানেল কিন্তু একই অ্যাডসেন্সের আন্ডারে থাকবে, আর যখন একই অ্যাডসেন্সের আন্ডারে আপনার দুইটা ইউটিউব চ্যানেল থাকবে তখন কিন্তু ইউটিউব স্পষ্টভাবে বুঝে যাবে যে আপনি এই ভিডিওর ক্রিয়েটর এবং আপনি দুইটা চ্যানেলেরই ক্রিয়েটর, এবং সে দেখা যাবে যে এই দুইটা ইউটিউব চ্যানেলেরই কিন্তু মনিটাইজেশন ব্যান করে দেবে। এখন হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো আমাদের একটা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আগে আপলোড দিই এবং একটা চ্যানেলে পরে আপলোড দিই, তাহলে যেই চ্যানেলটাতে আগে আপলোড দিই তাহলে ওই চ্যানেলটা তো ওই ভিডিওগুলোর মেইন মালিক, তাহলে ওই চ্যানেলে কেন স্ট্রাইক আসবে? সেকেন্ড চ্যানেলে হয় আসতেই পারে কারণ ওই চ্যানেলটা কপি করছে, পরে ভিডিও আপলোড করছে,
তাহলে ফার্স্ট চ্যানেলে কেন স্ট্রাইক আসবে? তো দেখুন এক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, ইউটিউব যখন কোনো চ্যানেলে স্ট্রাইক দেয় তখন কিন্তু সে শুধু ওই চ্যানেলে স্ট্রাইক দেয় না, বরং ওই চ্যানেলের যে ক্রিয়েটর আছে বা চ্যানেলের যে মালিক আছে তাকে সহ স্ট্রাইক দেয়। এক কথায় বলতে গেলে কি, আপনার ধরেন একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা আপনার অনেক বড় একটা চ্যানেল, সেই চ্যানেলটাতে মনিটাইজেশন ইনেবল আছে, তার মানে আপনি কিন্তু ইউটিউব সম্বন্ধে সবকিছুই বুঝেন। সবকিছু বোঝার পরেও যখন একই অ্যাডসেন্সের আন্ডারে থেকে সেকেন্ড চ্যানেল ওই ভুলগুলো করবেন, তখন কিন্তু ইউটিউবে এটা স্পষ্টভাবে বোঝা যাবে যে আপনি সবকিছুই জানেন, সবকিছুই বোঝেন, আপনি একটা চ্যানেল রান করতেছেন, কিন্তু সবকিছু জানার পরেও আপনি জেনে বুঝে আপনার সেকেন্ড চ্যানেলে ভুলগুলো করছেন। এর কারণে দেখা যাবে যে ইউটিউব সরাসরি আপনার শুধু একটা চ্যানেলে না, দুইটা চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেবে, এবং এর প্রভাবটা কিন্তু আপনার দুইটা ইউটিউব চ্যানেলেই পড়বে। তো তখন তো কথা বললাম, একই ভিডিও যদি আপনাদের দুইটা ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে কি কি ক্ষতি হবে। তো এখন আপনাদেরকে একটা ছোটখাটো গুড নিউজও দেই, যে আপনারা যদি আপনাদের একটাই ভিডিও দুইটা চ্যানেলে আপলোড করেন তাহলে এক্ষেত্রে কি লাভটা হতে পারে, কোনো লাভ আছে কিনা। এই ক্ষেত্রে ছোট একটা লাভ আছে, সেটা হচ্ছে আপনার যদি এরকম কোনো ভিডিও থাকে, মোস্ট পপুলার ভিডিও, যে ভিডিওটা ভাইরাল ভিডিও, ওই ভিডিওটা হয়তো ওই চ্যানেলে আপলোড করলে দেখা যাবে যে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে কিন্তু ওই ভিডিওটা আপনার ওই চ্যানেলে, ওই সেকেন্ড চ্যানেলে আপলোড করতে পারেন যদি চ্যানেলটা মনিটাইজড না হয়। তো সেকেন্ড চ্যানেল যদি আপলোড করেন তাহলে দেখা যাচ্ছে যেহেতু এটা ভাইরাল ভিডিও, ভাইরাল ভিডিওটা যদি আপনার সেকেন্ড চ্যানেলে দিয়ে ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পর যদি ওই ভিডিও থেকে বেশ কিছু সাবস্ক্রাইবার আসে, তাহলে কিন্তু সাবস্ক্রাইবার গুলোই আপনার লাভ। এখান থেকে যে ওয়াচ টাইম আসবে, ওয়াচ টাইম গুলো কিন্তু থাকবে না। কারণটা হচ্ছে আপনারা যখন এই ভিউজ গুলো পাওয়ার পরে বা ওই ভিডিওগুলো থেকে সাবস্ক্রাইবার পাওয়ার পরে মনিটাইজেশনের জন্য সেকেন্ড চ্যানেলে অ্যাপ্লাই করতে যাবেন, তো তখন কিন্তু অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওই ভিডিওটা ডিলিট করা না পর্যন্ত কিন্তু আপনাদের চ্যানেলে মনিটাইজেশন হবে না, বা মনিটাইজেশনের জন্য আবেদন করলে কিন্তু এটা ব্যর্থ হবে। তো এর জন্য আপনারা যেটা করতে পারেন, আপনাদের যদি কোনো ভাইরাল ভিডিও থাকে তাহলে আপনারা সেই ভিডিওটা আপনাদের সেকেন্ড চ্যানেলে আপলোড করতে পারেন। সেখান থেকে যদি সাবস্ক্রাইবার আসে তাহলে সেই সাবস্ক্রাইবার গুলো আপনাদের চ্যানেল থেকে যাবে। এরপরে ভিডিওগুলো ডিলিট করে দেবেন। ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার পরে নতুন করে 4000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করবেন। তারপরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে আশা করা যায় আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন এক চান্সে হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ভাবে একটা ভিডিও দুইটা ইউটিউব চ্যানেলে আপলোড করার রিজন গুলো। আশা করি এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।